দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য হলো জান্নাত। মন খারাপের কোনো দরকার নেই। আপনাদের মন খারাপ নাকি? ওরা তো বড় বড় দালানে তাই নামাজ কারণ কিছু বলে না, এক ঠেকের পর পালতে বেরো, 9টা পর্যন্ত ঘুমাই থাকে, দাঁতে ঘোড়া বাতাইয়ে ওঠে, সবে বরাত সবে কদরে কান্দে না, আল্লাহ তাকে ঢেলি দিয়ে ধরছে। আর এত রাতভর নামাজ কালাম পড়ি, সকালবেলা উঠে সে কিচেন বোয়াতে যাওয়া লাগে, কি দিল বুঝি উঠতে পারলাম না। দুঃখের কোনো কারবার নাই। আমার হুজুর হযরত মাওলানা আকিল আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ বলতেন, মাঝে মাঝে বলি আমিও, বিয়েতে যান না, বিয়েতে যান বরযাত্রী, যারা বিয়ে করে ফেলেছেন আর তারা অন্যজন বরযাত্রী, যারা বিয়ে করে নাই তারাও বরযাত্রী, যে বিয়ে করে সে হলো বর। বিয়ের দিন বরে খায় বেশি না যাত্রীরা বেশি খায়? যাত্রীরা বেশি খায়। পায় বেশি কিনা? বরে পায় বেশি। আপনাকে দেয় ছোট ছোট তালে, আর ওরে দেয় তবলিগিরি এত বড় খান সা ভরিয়ে। আজ তো ছাগল একটা উঠাইতেছে, কায়তে জিব্বে কামলা দিয়ে শুয়ে রয়েছে, চারিয়ের মাথা সিং শুদ্ধ উঠাইতেছে। এক কচুরিতে ভিটে বানাইছে 40 প্রকারের, মরিচির ভিটে, পেঁয়াজের ভিটে, এরপরে এত বড় বড় ডিম, আল্লাহ এক ডিম পারতে 2 মুরগি লাগে। এই কোয়ান্তে জোগাড়ের গা দিয়ে দিয়ে দেশে ওরে জম্বের দিয়া দকিতা খায়। ওটা খায় না, রুমাল মুখি দিয়ে তলে একটু দেয়, তাও লজ্জায় তা বিয়ে বিয়ে পড়ে যায়। আর ওর সামনে যা দেশে আসালি বাসালিরা শগুনির মতো কাটিয়ে খেয়ে ফেলাই দেয়, ঠিক না? পায় বেশি খাই কম, যাত্রীরা পায় কম খায় বেশি। তো শ্বশুর শাশুড়ি, শ্বশুর তো ঘুরে ঘুরে দেখতেছে, শাশুড়িও বেড়ার ফাঁক দিয়ে দেয় যে আমার জামাই খায়নি কি, তাদের যে না তেমন খাইনি। আর ওদিন ওর খাওয়ারও শখ নাই, ওর তো নজর হলো অন্য দিক রয়েছে, যে আল্লাহ ভাবি দেয় যে ননদ না দেয়। বলে গেলাম তো ভালো মেয়ে, সেটা কি ভাবি না ননদ, তার ঠিক এই টেনশন ওর নজর রয়েছে ঘরের ভিতরে। আল্লাহু আকবার। ততদিন বিয়ে শাদী সবাই খাইয়ে দিয়ে চলে গেছে, শাশুড়ি জানে যে আমার জামাই খাইতে পারে না, জামাইয়ের জন্য খাওয়ার আর একটা দিন আছে। ওই দিনটা আমাকে দিককে মেলানি কয় না, মেলানির দিন। সেদিন তো আর এই 500 আসবে না, সাথে গেছে একজন, আসলে 2 জন আসবে। এই 2 জন সহ আর জামাই মেয়ে 2 জনে জম্মের খাবে। শাউরি এক করে শ্বশুরকে বাজারে পাঠাইয়া কর করে নয়লে মুরগি, এরপরে লেস কুড়া নতুন আঁশ, এইগুলো সব কিনে নিয়েছে, পাখি পুকি যা পাইছে জম্মের কিনা কেনছে। শুধু জামাই মেয়ে খাবে আর সাথে 2 জন আসলে খাবে। তো খেয়া পার হয়ে জামাই মেয়ে বিলির ভিতর দিয়ে আসবে হেঁটে, তাকায় রয়েছে, আজকে আসে নাই, পরের দিন দেয় যে হ্যাঁ আসতেছে, খেয়া পার হয়েছে, জামাই মেয়েরে দেখা যাচ্ছে। কিন্তু সাথে 10-12 জন মনে করছে এক খেয়ে পার হয়েছে অন্য দিক যাবে, কিন্তু আস্তে আস্তে দেয় যে সে দামড়া দামড়া 10টাই ওই বাড়ি ঢুয়ে পড়ছে। জামাইয়ের বন্ধু কইছে, দোস্ত ওদিন আমরা কাতি পারিনি, আমরা আজকে যাবো, তোরা আজকে জম্মের কান খাওয়াবে, ভাগ খাও। জ্যৈষ্ঠী মাসে দিন আইছে জামাই মাইয়া আর সাথে ওই দামড়া 10টা নিয়ে এসে, ওই রাইতে আইসে তাকে আল্লাং ফালাং যা স্বভাব তাই করতে তালে রয়েছে, আইসেই দাঁড়াইয়া ডোয়া ভিজে ফেলাইছে, দাঁড়াইয়ে হানে ভিজেছে ওয়ানে ভিজেছে করে টরিয়ে। এরপরে শ্বশুর তো কিছুই করতে পারতেছে না, দুঃখের জ্বালায় সহ্য হচ্ছে না, আবার তো জামাইয়ের সাথে আইছে। চিন্তা হচ্ছে যে মিয়ার যত আলান ফালান করো না কেন, আমার মুরগি দুপুর বেলায় একটাই, আমার জামাই মাইয়ে 2 জনের জন্য একই মুরগি, সাথে ওই যে 2 জন বরাদ্দ ছিল ওরা খাবে। তো এই 10 জন এসে একে মুখ মারবে কি দিয়ে, একে তো কিছু দিতে হবে। আসার সাথে সাথে শ্বশুর কয়, মেয়েরা খরার মধ্যে দিয়ে এসে জ্যৈষ্ঠী মাসের দিন, তাড়াতাড়ি সুপুরি আম গাছে ওঠ। চুবরি আম গাছে উঠে দিছে, ঝাঁকি 40-50টা পড়ছে, কাঠ 2 প্রকারের কাঠ, নুন দে, মরিচ তেল, লবণ দে, বলন দে মাখা 1 ডিশ, আর ওই তালগুড় দিয়ে মাখা 1 ডিশ। এই তালগুড় দিয়ে আর ওই লবণ মরিচ বলন দিয়ে মাখাই দিছে, ওরা পাইয়ে খায় হাঁসের মতো গিলতেছে। আর কয় যে তা ওইসব কি কবিরাজ নাকি, বুঝলো কি রে, খালি গরম কাটে। খাও মিয়া খাও। আর ওই সময় মিঠে কাঁচা মিঠে গাছ আছে না, ওরির একটা পাড়িয়ে একটু চিক করে সামান্য একটু চিনি দেও না, জামাই মেয়েরে দেশে ওকে ইশারা দেশে, কম খায় বেশি খাইস নিয়ে, ওইগুলোরে সাফ করে নিয়ে আগে। বুঝছে যে আমরা পুরো পেট ভরে নেবে। ছাতু ছিল না ঘরে, ছাতু গরমকালে ছাতু খালি বেড়া কিন্তু গরম কাটে। এই ছাতু 2 পদের মাহাইছে, সরোবর হইরে যাও হইরে দেশে 1 ডিশ, আর আঠা আঠা হইরে মাহাই দেশে 1 ডিশ, তাল গুড় দিয়ে খাওয়া মানে গরম কেটে যাবে। ওরা পাইয়ে টানছে জোড়াটা না। এরপরে কাছে আমি আর গোসল করে এসে তোমার মায়ের রান্না। ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد
ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ثم قال الله تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال محمد رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
ঐতিহ্যবাহী বনগ্রাম পশ্চিমপাড়া দারুল উলুম শামসিয়া কওমিয়া কবরস্থান মাদ্রাসা বনগ্রাম গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক হজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসসাতিজায়ে কিরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত মোহাব্বতের গোপালগঞ্জবাসী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে আমরা পাঠাই গভীর রাত্রে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা দুনিয়ার মধ্যে, বিশাল দুনিয়ার মধ্যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ আমাদের জন্য আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতা আমরা অনেক আগের থেকে উপভোগ করে আসতেছি। ৭১ সাল থেকে নিয়ে এ পর্যন্ত আমরা বাঙালি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে তার স্বাধীনতা বিভিন্নভাবে উপভোগ করতেছি। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো জায়গায় ইচ্ছা করলে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান এগুলো আমরা করতে পারি। এটাই স্বাধীনতার একটা অংশ। যে কোনো জায়গায় মাহফিল করতে পারি, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, বিশ্ব ইজতেমার মতো বড় মাহফিল, চরমোনাইয়ের ময়দানে বিশাল মাহফিল, তারই একটা অংশ হিসেবে আমাদের বনগ্রাম পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসা, কবরস্থান মাদ্রাসা, মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের মাহফিল। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে সাময়িক কিছুক্ষণ জান্নাতের বাগান হিসেবে আমাদেরকে এইটা পরিবেশ তৈরি করে আসার বসার, উলামায়ে কেরামের কাছ থেকে হিদায়াতি কথা শোনার সুযোগ করে দিয়েছেন। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এসে হযরত মাওলানা শিবলি সাহেবের বয়ানের অংশ শুনেছি। বিশেষ করে আমাদেরকে তিনি সালামের প্রশিক্ষণ দিয়েছেন। একটা বিষয়ের পর অনেক দালায়েল, অনেক যুক্তি দিয়ে, অনেক প্রয়োজন প্রকাশ করে সুন্দর করে বুঝাইছেন। আল্লাহ পাক আমাদের এই সকলকে ইফশায়ে সালাম, বেশি বেশি সালাম প্রচলন দেওয়ার তৌফিক দান করুন। এর আগে যারা বয়ান করেছেন প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ পাক 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এখনো যা শুনবেন মাসআলা জড়িত যে কথাগুলো, তার বিনিময়ে এভাবেই নেকি পাবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে শুনলে বেশি নেকি পাবেন, দাঁড়ায় থাকলে কম নেকি পাবেন। এই জায়গাটা তো সম্পূর্ণ নেকি কামাই করার কারখানা। এ জায়গায় বিস্কুট তৈরি হবে না, কেক তৈরি হবে না, এ জায়গায় দুনিয়ার কোনো পণ্য তৈরি হবে না, এ জায়গায় নেকি তৈরি হবে, আখিরাতের টাকা বানানোর কারখানা, বলি সুবহানাল্লাহ। হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে সবচেয়ে চালাক, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি সবচেয়ে বড় ফাঁকিবাজ, পরের জমি দলিল করে নিতে পারে, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বড় চালাক, তাই নাকি? ওটা সবচেয়ে বড় আবাল। ধরা যেদিন পড়বা সেই দিন বুঝবা, ঠিক না? আমরা সেটার, বাটপার, ধোঁকাবাজ, ফাঁকিবাজ, লম্পট এদেরকে চালাক মনে করি। আরে কপাল, চালাক আমাদের নানটু, আমাদের সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের নিজলের হযরত মাওলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কারে কপাল, হুজুরের কথা টানি এরকম এরকম ছিল, আরে কপাল, ইঞ্জিনিয়ার আমাকে পাইছো, এই ভাষায় বলতেন।
ওনার বয়ান যারা শুনছেন তারা সাক্ষী দিতে পারবেন। সুরতাল নাই, কিন্তু এমন ভাবে কথা উপস্থাপনা করতেন, সব কথার মধ্যে শিক্ষা ছিল, আবার হাসতে হাসতে দম বেড়ে যেত। কঠিন মানুষ ছিলেন। ছোট্ট মাদ্রাসায় গেছি ছোটবেলায় ওয়াজ শুনতে, উনি ওয়াজ করতেছেন, তো ওনার স্টেজে যশোরের হুজুর, নানুপুরি হুজুর, গড়ডাঙ্গার মোহতাম শাহ হুজুর, চৌমনি হুজুর, কাশিনী হুজুর, কত বড় বড় মুরব্বীরা সব। এই সব মুরব্বী ওনার ওয়াজ শুনতে ঘরের তে বেরোয় আইসে ওই জায়গায়, আইসে ওই স্টেজে বসে এই হাসির ওয়াজ শুনতে শুনতে বুড়োরা হাসতে হাসতে কান্দিয়ে দিচ্ছে, চোখ দিয়ে পানি বেড়ে গেছে। তো আমরাও হাসতেছি, আমরা তো ছোট, আমরা তো সে সময় ওয়াজ বুঝি না, খালি হাসির টুক ভালো লাগে তাই শুনি। তো কিছুক্ষণ পর দেখি মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? হুজুরের দিক তাকানো বাদ দিয়ে মাঠের মাঝে তাকায় হাসে। তো গুড়ি পায়ে আগে গেছি, দেখতে দেখতে যে সত্যি এক বেকায়দা একজন ওই হুজুরির ওয়াজ শুনতে শুনতে হাসতে ছেলেতে হাসতে হাসতে হাসা অবস্থায় ঘুমাই গেছে, মুখ বন্ধ মনে নেই, মুখ হাসা রয়েছে, সে ঘুমাই গেছে। সবাই ওই দিকে আসতেছে, কথার টানই ছিল আলাদা। ওরে কপাল, ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। কি ইঞ্জিনিয়ার? গাছে উঠিয়ে নারকেল পাইলিয়ে সেই নারকেল ছুলিয়ে কিভাবে তার বেরমতালে হুটো দিয়ে এরপরে কুরানি একখান ভিতরে দিয়ে নারকেল কুড়ায় বেরোইয়ে খাইয়ে বাঁশের কুঞ্চি একখান আগার মধ্যে ঢুকোই দিয়ে তার নাম নইসিয়ে এরপরে মাটিয়ে কল্লি একটা উপরে লাগাই দিয়ে সেই জায়গা কত উপরে করলে সেই জায়গা আগুন জ্বালাই দিয়ে এই নারকেলের কুনা ফুটোরে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসা দিয়ে সব জায়গায় দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও, এইভাবে বলতেন। চালাক আমাকে নান্টু বাড়িতে 10 টাকা নিয়ে বেরোইছে, এই বাসতে চলে গেছে খুলনা, খুলনার তো ওই দিয়ে স্টিমারে চলে গেছে চট্টগ্রাম দিয়ে, তারপরে ওই পাশে নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাইয়ে, তারপরে ওই পাশে সিলেটের সব কয় জেলা ঘুরিয়ে কিশোরগঞ্জ যায়, ময়মনসিংহ, টাঙ্গাইল, ওই পাশে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ ঘুরিয়ে রাজশাহী, পাবনা, নাটোর দিয়ে ফিরে আবার এই পাশে খুলনা দিয়ে চলে এসেছি। 10টা টাকা পকেটে রয়েছি, 1টা টাকাও কমে নেই। চালাক আমাকে নান্টু, কোথাও যে টাকা দেয়া লাগে নাই, ফাঁকি ফুকি দিয়ে চলে আসে, এরে চালাক কয় না। হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে নিজেকে নিজে ইচ্ছাকৃত ভাবে দিনদার বানাইলো। বোঝা যায় দিনদার বানানোর দায়িত্ব আমার, এই ক্ষমতাও আমার আছে, ইচ্ছা করলে হয়ে যাবে। আমাকে আমি ধার্মিক বানাইতে পারি, আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, ইচ্ছা করলে মসজিদে যাইতে পারি, ইচ্ছা করলে মন্দিরে যাইতে পারি, ইচ্ছা করলে চরমনায় ইস্তেমায় যাইতে পারি, টঙ্গীর ইস্তেমায় যাইতে পারি, ইচ্ছা করলে ওলাকান্দি ঠাউর বাড়িও যেতে পারি, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারি, ইচ্ছা করলে গড়ডাঙ্গার মাহফিলে যাইতে পারি, মসজিদে যাইতে পারি, মাদ্রাসায় যাইতে পারি। আবার আমাকে দিয়ে ইচ্ছা করাইলে আমি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণ যাত্রা, আযাত্রা, কুযাত্রা, যত জায়গা আছে সব জায়গা যাইতে পারি। পারি কি পারি না? আমাকে আল্লাহ তাআলা ইচ্ছার স্বাধীনতা আর ক্ষমতা দিয়েছেন, এ জায়গা আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন না। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চাই ঈমান আনো, ওমান শাআ ফালইয়াকফুর, মনে চায় না ঈমান আনো না, কাফের হয়ে যাও, আমি এখন তোমার হস্তক্ষেপ করব না। তোমার মনে চাইলে মধু খাও, মনে চাইলে মদ খাও, মনে চাইলে শরবত খাও, মনে চাইলে গাঁজা বা ফেনসিডিল খাও, তোমার যা খুশি তাই করতে পারো। তবে এই স্বাধীনতাকে দুই দিক বুঝাই দেওয়া হয়েছে, এটা ভালো ভালো পথের স্বাধীনতা, এটা মন্দ পথের স্বাধীনতা। যদি তুমি স্বাধীনতাকে মন্দ পথে ব্যবহার করো, গুনার কাজ করো, তাহলে তুমি জেনে নাও ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওঠো, কত উপরে উঠতে পারো, স্বাধীনতা দিয়েছে, ওঠো, সিঁড়ি বেয়ে উঠতেছ, যত উপরে উঠবা আষাঢ়ে তত জোর বেশি হবে। কথা এই স্টেজেতে গড়ে পড়লি মরে নাকি মানুষ, একটু করতে বললি বাংলাদেশ বুড়ো মানুষ হলে একটু ব্যথা ট্যাথা বাতি পারে, ওলাপান পড়িয়ে টেনিস বলের মতো লাগ দিয়ে সিটে মিটে চলে যায়, ওরা কিছু হয় না।
বুড়ো মানুষ একটু ব্যথা পাইতে পারে, তবে মরবে না ইনশাআল্লাহ। কিন্তু 200 হাত উপরে উঠে গেছে, ওই জায়গাতে যদি আষাঢ় দিয়ে ফেলে দেওয়া হয়, মূর্তির জন্য মাটি পর্যন্ত আসা লাগবে না। কথাটা আর্ধেক পথে মরে যাবে, বাইটু পড়বে ভাব। যত উপরে উঠানো যাবে আষাঢ়ে তত জোর বেশি হবে। নমরুদে উঠাইছে অনেক উপরে, আষাঢ়ে জোর বেশি হয়েছে। ফিরাউনকে উঠাইছে অনেক উপরে, উঠে গেছে অনেক উপরে, তাকে আল্লাহ তাআলা সেভাবে সাগরের মধ্যে ডুবাই মারছে। কারণকে উঠাইছে আল্লাহ অনেক উপরে, মাটির মধ্যে চুবাইয়া মারছে। আবু জাহেলকে উঠাইছে আল্লাহ অনেক উপরে, অনেক উপরে উঠে গেছে আবু জাহেল। বদর প্রান্তে ছোট্ট 2টা পোলার হাতে বেইজ্জতির সাথে জবাই হয়ে দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। আল্লাহ কয় উঠতে থাকো, কত উপরে ওঠো, আমি তোমাকে সুযোগ দিয়েছি, উঠার সময় বাধা দেব না। তবে যুবক তুমি জেনে নাও, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, যেদিন তোমার রব যাকে ধরে তার হাত থেকে ছুটতে বড় কঠিন। কথা কন, আল্লাহ যদি কেউ ধরে, সে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। নবী পাক বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক আর জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের স্বাধীনতাকে প্রয়োগ কইরা দিনদারি অবলম্বন করলো, দিনের উপরে চলা শুরু করলো, ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর আমল করে পরকালের জন্য প্রস্তুতি নিল, ওই লোকটা হলো অরিজিনাল চালাক। আমরা চালাক বলি, সিটারি বাটপারি করে ধরা খাইনি, উরে বাবা ফার্স্ট ক্লাস চালাক। আল্লাহ কয় তুমি একটু চালাক না, তুমি জম্মের বোকা। চালাককে যে দিনদার হলো আর নিজে আমল করে প্রস্তুতি নিল, এটা হলো আসল চালাক, ঠিক না? আমরা চালাক হতে চাই না, বোকা হতে চাই? আমার দেশের মানুষ একে অপরকে চেনা চিনিয়েছে, অধিকাংশ গোপালগঞ্জে ব্যবসা বাণিজ্য করেন। আর এমনি তো দেখা সাক্ষাৎ কত মাহফিল ঘরে ঘরে গ্রামে গ্রামে বসছে, তো প্রায় গ্রামে মাহফিল চলতেছে, আসতেছি কত মাহফিলে আসলাম, চেনাচিনি সাক্ষাৎ আছে। কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে গেলে আপনাদের খারাপ লাগবে, আপনি আমার সামনে জাহান্নামে গেলে আমার খারাপ লাগবে, যাতে আমরা একে অপরকে সাহায্য করে দুনিয়া থেকে প্রস্তুতি নিতে পারি। কিয়ামতের ময়দানে যেন কেউ কের প্রত্যাশী হওয়া না লাগে, আমরা যেন নিজ যোগ্যতা বলে জান্নাতি হতে পারি, বলেন আমিন। এজন্য মনের থেকে যে কথাগুলো, এগুলো নিজের আপনজনদের কাছে বলি। এদিক প্রতিবেশী স্বাস্থ্য ভাইয়ের ছেলে, সেও আমার এলাকার ছেলে, সেও একটা ছেলে, আর তার সমসাথী আমার নিজের ছেলে, দুইটাই আমার মহল্লার ছেলে, একটা আমার ছেলে, একটা ভাইয়ের বেটা। দুটোর প্রতি কিন্তু টান একরকম হয় না, হয় নাকি? আল্লাহ যেটার প্রতি টান যেমন, সেটার প্রতি শাসনও তেমন, ঠিক না? আপনার ছেলে আর আপনার ভাইয়ের বেটা দুইজনে রাস্তায় খেলাধুলা করতেছে, ব্যানের ধাক্কা খাইয়া ভাইয়ের বেটার ঠ্যাঙের উপর দুইটে পাও ভেঙে নলা ঝুলিয়ে গেছে। আর আপনার ছেলের এক ছেলের সাথে গাই লেগে একটু নুনতা সাল উঠে গেছে, নুনতা সাল কেন উপরে পাতলা চামড়ারে নুনতা সাল উঠে গেছে। আপনার সামনে ঘটনা, আপনি কি কেমন নেবেন? আপনি আপনার ভাই বেটারে, আপনার স্বাস্থ্য ভাই দেখবেন, হ্যাঁ জামাল, ওই তোর ছেলেটা ঠ্যাং ভেঙে গেছে, তাড়াতাড়ি কুয়াডাঙ্গা নেই, ফিরোজ কবিরাজের কাছে, ওই জায়গা এই পর্যন্ত বলে শেষ। আর আপনার ডরে যাইয়া গেটি ধরে ঠাইসে 3-4 থাপ্পড়, এক তো পাও চলে গেছে, সাথে আরো 3 মারিয়ে ফেলাবো, বাংলা 3-4 মারিয়ে দিয়ে শেষ করে ফেলাবো, আর আসবি রাস্তায়, ঠিক না? প্রতিবেশীর ছেলের পাও ভেঙে গেছে, শুধু ডাকে তার বাপরে বলে দিচ্ছেন, এ পর্যন্ত আপনার শেষ। আর আপনার ডাক নুনতা সাল উঠে গেছে, গাড়ি তুলে আরো 3 থাপ্পড়। কেন কন্ত? ওইটা প্রতিবেশী ছিল, মরে গেলে আমার অত জ্বালা না, কিন্তু আমার পায়ের নুনতা সাল উঠছে, আবার কলিজার ত্যাগ কাবলা উঠে গেছে। এই ঠ্যাংটা যদি ওর ভাঙতো তাহলে কি হতো? মাইয়ে ভেঙাবো তোর, জীবনে কোনোদিন রাস্তায় আসবি, তোর বকরায় ছাড়ছেন, আর কোনোদিন রাস্তায় আসবে না। নিজের ছেলে সামান্য অন্যায় করলে তার বিচার অনেক বেশি করেন, পরেরটা যত বড় অন্যায় করুক তার বিচারের ভিতরে আপনি যাবেন না, শুধু বলে দিয়ে শেষ।
আল্লাহ পাক বলেন কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব পুরো জাহান্নামে কয়লা হয়ে গেলে আমার কিছু আসে যায় না, কিন্তু মুসলমানরা হলো আমার পরিবারের সদস্য, এরা সামান্য অন্যায় করলে আমার কলিজায় লাগে, আমার খারাপ লাগে, এই জন্য কাফের মুশরিকদেরকে ছেড়ে দিছি। ফামাহিলিল কাফিরিন, ছেড়ে দাও কাফেরদেরকে, উঠতে থাকো, কত উপরে উঠুক। বেনিয়ামিন নেতানিয়াহু লক্ষ লক্ষ মুসলমান মারছে, আল্লাহ ইচ্ছা করলে আজরাইল দে ওই নেতানিয়াহুকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? আমেরিকার জো বাইডেনের ক্রিমিনালিতে এত কিছু হচ্ছে, আজরাইলকে পাঠাই দিয়ে জো বাইডেনকে শেষ করে দিতে পারে। আল্লাহ কাই উঠতে থাক, বিচারের দিন একদিন আছে, বিচারের দিন একদিন আছে। কিন্তু মুসলমান সামান্য অন্যায় করলে সাথে সাথেই কলেরা, বসন্ত, নানান রোগ ব্যাধি, বালা মুসিবত, অভাব অনটন দিয়ে আল্লাহ বিচার করে। আল্লাহ কয় তুই আমার পরিবারের সদস্য, তোর পায়েতে কেন নুন তাসাল উঠলো, তুই কেন রাস্তায় ভ্যানের ধাক্কা খাতি গেলি? মুসলমানে নেকি কামাই করলে আল্লাহ খুশি হয়, কাফেরে নেকি কামাই করলে, ভালো কাজ করলে আল্লাহর কোনো সন্তুষ্টির কারণ নাই। তবে আল্লাহ পাকের স্বভাব হলো যেই ভালো কাজ করে তাকে প্রতিদান দেয়। মুসলমান ভালো কাজ করলে প্রতিদান দুনিয়ায় দেয়, আখিরাতেও দেয়। আর কাফেরে ভালো কাজ করলে প্রতিদানটা দুনিয়ায় দিয়ে দেয়, আখিরাত তাদের জন্য শূন্য। আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু বিহারসিহি, যে ব্যক্তি আখিরাতের কাজ চাষ করে তার চাষের মধ্যে আমি বরকত দেই। ইবাদত করে যতটুক নেকি দেই তার চেয়ে বেশি, পরিশ্রম করে যতটুক পারিশ্রমিক দেই তার চেয়ে বেশি, আরে আমল করে যতটুক সওয়াব দেই তার চেয়ে 1000 গুণ বেশি। একবার সকলে আমার সাথে বলেন একটু নেকি কামাই করি। আল্লাহ 4000 নেকি দেয়া হয়ে গেছে আল্লাহ শব্দ বলার কারণে। একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কা যে পড়েছো তার কারণে তার জন্য আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর হয়ে গেছে। 2-4 বার 10 বার একটু নেকি কামাই করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হে যুবক জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে কয়টা গাছ লাগাই কোন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পরিমাণ নেকি পাইছেন যদি চোখে দেখাইতে পারতাম, বুঝাইতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, আরে যে ব্যক্তি আখিরাতের কাজ চাষ করে আল্লাহ কয় তার চাষের চাইতে ফসল দেই বেশি। তবে তারে দুনিয়া দেব না তা না, দুনিয়াও সাথে থাকবে। আর আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে আল্লাহ কয় নুতিহি মিনহা, তারে দুনিয়া দেই না তা না, দুনিয়া চাইছে দুনিয়া তারে দেই, সামান্য একটু দেই। তবে আমালাকু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবে না আখিরাতে। কারণ এ দোস্ত আমার দিক তাকান, নেকি রাখার একটা পাত্র আছে, বস্তা, ধান রাখার জন্য বস্তা, গম রাখার জন্য বস্তা, চাউল রাখার জন্য বস্তা, এগুলো বস্তা রাখছে না, বস্তায় রাখছেন, সব কিছু বস্তার মধ্যে রাখছেন। কিন্তু বস্তাটার যদি তলায় সেলাই না থাকে, বস্তার কান ধরে উচললে কয় কেজি আসবে? 100 টাকা আসবে না, নিচে যে পড়ে যাবে। ঠিক তেমনি আমল রাখার একটা বস্তা আছে, ওই বস্তার তলায় একটা সেলাই দেয়া লাগে, সেই সেলাইটা দিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের সুই সুতোতে তলে একটা সেলাই দেয়া লাগে। কাফেরের বস্তা, কাফেরের আমলের বস্তার তলায় সেলাই নাই, ইহুদ নাসারাদের আমলের বস্তার তলায় সেলাই নাই। দান করে নেকির কাজ, খয়রাত করে নেকির কাজ, সত্য কথা নেকির কাজ, লেনদেন ভালো নেকির কাজ, জনসেবা করে নেকির কাজ, এত নেকির কাজ
করে বস্তার মধ্যে ঢুকায়, কিন্তু বস্তা যখন কান ধরে টান দেবে বস্তার তলে ইমানের সুই সুতোর সেলাই না থাকার কারণে খালি বস্তা উঠে চলে যাবে। আল্লাহ পাক বলেন যে ভালো কাজ করছো ওর বিনিময় তোমার দুনিয়ায় দিলাম, দুনিয়ায় দিলাম। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।